হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। পয়লা বৈশাখের দিনে বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস, এতে আপনাদের গোটা বছরটা ভালো কাটবে, তার সাথে সাথে প্রচুর অর্থও আসবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক পুরোটা। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে পয়লা বৈশাখ। বলা হয় বছরের একেবারেই প্রথম দিন। বছরের প্রথম দিনে যদি কিছু নিয়ম মানা যায় বা যদি কোনো ভালো কাজ করা যায়, তাহলে গোটা বছরটা অত্যন্তই ভালো কাটে। তার সাথে সাথে বাড়ির মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো বাড়ির সদর দরজা। সেই জায়গায় যদি আপনারা এই কাজ বা এই টোটকাটি করতে পারেন, অবশ্যই আপনাদের বাড়ি থেকে অশুভ শক্তি দূর হবে এবং শুভ শক্তির আগমন ঘটবে। বন্ধুরা, আপনাদের একটাই কাজ, তা হলো বছরের প্রথম দিনটিতে এই নিয়মটি মেনে চলার। তাহলে পুরো বছরটাই আপনাদের অনেক ভালো কাটবে। তার জন্য পয়লা বৈশাখের দিনে আপনারা চেষ্টা করবেন সবাই অনেক সকালে ঘুম থেকে ওঠার। ঘুম থেকে উঠে স্বয়ং দেবদেবীকে আপনারা প্রণাম করে অবশ্যই বাড়িঘর পরিষ্কার এবং গুছিয়ে নেবেন। যেমন প্রত্যেক দিন সংসারে আপনাদের যেমন কাজকর্ম থাকে, ঠিক সেই কাজকর্মগুলি অবশ্যই সকালে করে নেবেন। বন্ধুরা, এই দিন আপনারা পারলে কোনো গঙ্গাতে গিয়ে স্নান করার চেষ্টা করবেন। বছরের প্রথম দিনে গঙ্গাতে স্নান করা অত্যন্তই ভালো। এতে জীবন থেকে অশুভ প্রভাব চলে যায়। গঙ্গাতে স্নান করলে অনেক পবিত্র হয়ে যাবেন। সেই কারণে চেষ্টা করবেন কোনো গঙ্গাতে গিয়ে স্নান করার। যদি একান্তই বাড়ির আশেপাশে হয়তো গঙ্গা নেই, সেক্ষেত্রে বাড়ির স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারেন বা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিজেদের গায়ে একটু গঙ্গার জলও ছিটিয়ে নিতে পারেন। বন্ধুরা, আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই আপনাদের যেতে হবে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়েই প্রথম ঠাকুর ঘরটিকে ভালো করে শুদ্ধ বা পরিষ্কার করে নেবেন। যেমন প্রত্যেক দিন করেন, ঠিক একই নিয়মে একইভাবে আপনাদের সেই কাজ করতে হবে। এরপর ঠাকুর ঘরটিকে সুন্দর করে সাজাবেন। বছরের প্রথম দিন ঠাকুর ঘর সুন্দর করে সাজাবেন। এতে কিন্তু স্বয়ং দেবদেবীরা, আপনাদের বাড়ির ইষ্ট দেবতারা অনেক প্রসন্ন হবেন আপনাদের উপরে। তাই ঠাকুর ঘরটিকে ফুল দিয়ে সুন্দর করে সাজাবেন এবং চেষ্টা করবেন সকল দেবদেবীকে একটি নতুন পোশাক পরানোর। যখন এই কাজ আপনাদের হয়ে যাবে, তারপর আপনারা অবশ্যই এই কাজের জন্য তামার পাত্র নেবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। যদি তামার পাত্র নাও থাকে, সেক্ষেত্রে মাটির নেবেন, কিন্তু পিতল বা স্টিলের জিনিস নেবেন না। এই কাজের জন্য আপনারা দুটি জিনিস ব্যবহার করতে পারেন, মাটির পাত্র বা তামার পাত্র। আপনারা পারলে একটি ঘটিও নিতে পারেন। সেই ঘটিটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঘটির গায়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন গোলাপ সিঁদুর দিয়ে। বন্ধুরা, ঠাকুর ঘরে যে গোলাপ সিঁদুর থাকে, সেই সিঁদুর নিয়েই আপনারা স্বস্তিক চিহ্নটি আঁকবেন। এরপর সেই ঘটিতে পরিপূর্ণ করে এক ঘটি গঙ্গার জল দেবেন। আর যদি অত গঙ্গার জল না থাকে, সেক্ষেত্রে আপনারা বাড়িতে যে ধরনের জল রয়েছে সেই জল পরিপূর্ণ করবেন এবং জলের মধ্যে সামান্য গঙ্গার জল অবশ্যই দেবেন।
বন্ধুরা, এরপর আপনাদের সেই জলের মধ্যে একে একে এই 3টি জিনিস দিতে হবে। প্রথম যে জিনিস দিতে হবে তা হলো 1 চামচ পরিমাণ কালো তিল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই কাজের জন্য অবশ্যই লাগবে কালো তিল, 1 চামচ অবশ্যই দেবেন। দ্বিতীয় যে জিনিসটি দেবেন তার নাম হলো সামান্য হলুদের গুঁড়ো। প্রত্যেক বাড়িতে থাকে হলুদ, যদি আপনাদের বাড়ির ঠাকুর ঘরে থাকে সেখান থেকে নিতে পারেন, কিন্তু রান্নাঘর থেকে নেবেন না। সেই 1 চিমটি পরিমাণ আপনারা হলুদের গুঁড়ো জলে দেবেন। এরপর একদম 1 চিমটি পরিমাণ আপনারা দিয়ে দেবেন কর্পূর। বন্ধুরা, এই 3টি জিনিস একত্রে জলে ভালো করে মিশিয়ে নেবেন। এরপর আপনারা সেই জলের মধ্যে ইষ্ট দেবতার চরণে ছোঁয়ানো একটি ফুল নিয়ে সেই পাত্রর উপরে দেবেন বা জলের উপরে দেবেন। এরপর সেই পাত্রটিকে মা লক্ষ্মীর চরণে বা আপনাদের ইষ্ট দেবতার চরণে রাখবেন। সকালে যেমন নিত্য পূজা করেন তেমন পূজা সম্পূর্ণ করবেন। কিছুক্ষণ বাইরে থাকবেন। কিছুক্ষণ পরে পুনরায় ঠাকুর ঘরে প্রবেশ করবেন। সমস্ত ভোগ তুলবেন, সবাই গ্রহণ করবেন প্রসাদ হিসাবে। এরপর ঠাকুর ঘরটিকে ভালো করে মুছে শুদ্ধ করে নেবেন। তারপর আপনাদের যে কাজ করণীয় তা হলো আপনাদের ইষ্ট দেবতাকে প্রণাম করা, হাত জড়ো করে নিষ্ঠা সহকারে আপনারা অবশ্যই করে আপনাদের বাড়ির সকল সমস্যা জানাবেন এবং বলবেন নতুন বছরটা যেন অত্যন্তই ভালো কাটে। এই কথাটি বলে প্রণাম করে সেই পাত্রটিকে হাতে করে আপনারা তুলে নেবেন। পাত্রটি তোলার সময় অবশ্যই বলবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই কথাটি আপনাদের 3 বার বলতে হবে এবং পাত্রটি তোলার সময় দেখে নেবেন যাতে পাত্রটি কোনোভাবেই পড়ে না যায় বা জল কোনোভাবেই না পাত্রর ভিতর থেকে বাইরে এসে পড়ে। তেমনটা দেখে পাত্রটিকে আপনারা তুলে নেবেন। এরপর সেই পাত্রটিকে নিয়ে সোজা আপনাদের বাড়ির মেন গেটের সামনে যাবেন। মেন গেটের সামনে দাঁড়িয়ে অবশ্যই মা লক্ষ্মীর নাম করে উপর থেকে সেই ফুলটি তুলবেন এবং সেই জল ভালো করে সদর দরজাতে ঢেলে দেবেন। বন্ধুরা, একেবারেই পুরোটা ঢালার দরকার নেই। আস্তে আস্তে মা লক্ষ্মীর নাম করতে করতে অবশ্যই সেই জলটিকে ঢালতে হবে। ঢালার সময় আপনাদের বলতে হবে মা লক্ষ্মীর নাম। এই কথাটি অবশ্যই মনে রাখবেন। জলটিকে পুরো ভালোভাবে সদর দরজায় ঢালবেন যাতে সদর দরজাটা পুরো ভিজে যায় বা জলটি ধুয়ে যেন বাইরে বেরিয়ে যায়, তেমনভাবেই জলটিকে ঢালতে হবে। বন্ধুরা, এই কাজটি আপনারা কিন্তু অবশ্যই করে গোপনে এবং একা করবেন। যতটা পারবেন সকালে ওঠার চেষ্টা করবেন এবং ঠিক 8টা থেকে 9টার মধ্যে আপনারা কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন। যদি একান্ত এই সময় না হয় তাও চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি পারেন এবং জলটি ঢালার সময় কেউ যেন আপনাদের দিকে না দেখে। কাজটা গোপনে করা অত্যন্তই জরুরি। যদি কেউ থাকে কিছুক্ষণ আপনারা দাঁড়িয়ে যাবেন যাতে সেই লোকটি আবার বাড়িতে চলে যায় বা অন্য কোথাও চলে যায়। কিছুক্ষণ পরে জলটি ঢালতে হবে। এই কাজটি করার জন্য আপনারা মা লক্ষ্মীকে ভালোবেসে মনে বিশ্বাস রেখে করবেন। যদি অবিশ্বাস করেন তাহলে মা লক্ষ্মীকে অপমান করা হবে বা মা লক্ষ্মী অনেক রুষ্ট হবেন আপনাদের উপরে, যার ফলে আগামী গোটা বছরটা আপনাদের খারাপ কাটবে এবং আর্থিক সমস্যা সর্বদাই আপনাদের পিছনে লেগেই থাকবে। আর্থিক সমস্যা দূর করতে চাইলে অবশ্যই পহেলা বৈশাখের দিন এই কাজ
করণীয়। তাই আপনারা একবার বিশ্বাস করে কাজ করবেন, হাতে নাতে ফল পাবেন। সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।